প্রাচীন ইটের গাঁথুনি, ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ আর এক রহস্যময় নীরবতা, এই সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের এক বিস্ময়কর ঐতিহাসিক স্থান পানাম সিটি। কিন্তু কেন এই শহর পরিত্যক্ত হয়ে গেল? এর সাথে কি কোনো অলৌকিক ঘটনা জড়িত, নাকি ইতিহাসের গহীনে লুকিয়ে আছে কোনো গোপন সত্য? বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এই পানাম নগরীর ইতিহাস প্রায় 450 বছরের পুরনো। 1500 শতকের দিকে এখানে হিন্দু ব্যবসায়ীরা তাদের বসতি স্থাপন করে। মুঘল আমলে এটি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, বিশেষ করে সুতি কাপড়ের জন্য বিখ্যাত ছিল এই শহর। কিন্তু ব্রিটিশ আমলে বণিকদের দখলে চলে যায় পানাম নগরী। কালের বিবর্তনে এটি পরিত্যক্ত হতে শুরু করে। অনেকেই বলেন পানাম নগরীর ভেতরে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করেন সেখানে তারা ছায়ামূর্তি দেখতে পান। স্থানীয়দের বিশ্বাস এখানে একসময় অনেক হত্যাকাণ্ড হয়েছে, আর সেই আত্মাগুলো আজও এই নগরীতে ঘুরে বেড়ায়। কিছু পর্যটক জানিয়েছেন তারা কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন নগরীর কিছু বাড়ির ভেতরে প্রবেশ করলে মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে। অনেক গবেষক মনে করেন এসব কিছুই মানুষের কল্পনা। রাতের বেলা বাতাসের শব্দ বা ধ্বংসপ্রাপ্ত স্থাপনার কারণে সৃষ্ট প্রতিধ্বন্দ্বী মানুষকে বিভ্রান্ত করতে পারে। তবে স্থানীয়দের বিশ্বাস এতটাই গভীর যে সন্ধ্যার পর খুব কম মানুষই পানাম নগরীর ভেতরে ঢোকার সাহস করেন। বর্তমানে পানাম নগরী একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিত। এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত। যদিও এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, তবে সময়ের সাথে সাথে এই ঐতিহাসিক স্থান ধ্বংসের মুখে পড়ছে। পানাম নগরী কি কেবলই একটি পরিত্যক্ত শহর, নাকি সত্যি এখানে কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়? আপনার মতামত কি কমেন্টে জানান। আর যদি এমন রহস্যময় কাহিনী ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।